আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি রসগোল্লা রসমালাই। খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। রসগোল্লা রসমালাই বানাতে লাগছে আমার হাফ লিটার দুধ, চিনি, রসগোল্লা আর কেশর। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ লিটার দুধটাকে ঢেলে দিলাম। দুধটা ফুটতে ফুটতে ঘন হবে, আমি একবার নেড়ে দিলাম। দুধটা ফুটতে ফুটতে ঘন হচ্ছে, ভালো করে ফুটিয়ে ঘন করছি। ব্যাস, দুধটা ফুটিয়ে ঘন করা হলো। দুধটা ঘন হচ্ছে, ফুটিয়ে নেড়ে ঘন করা হলো। দুধটা ফুটতে ফুটতে নাড়লাম, নেড়ে যখন দেখলাম ঘন হয়ে এসছে, তখন বেশ ঘন এসছে দুধটা ঘন হওয়ার পর এবার আমি রসগোল্লাটা নিংড়ে নিলাম। এমনভাবে নিংড়াতে হবে যেন রসগোল্লাটা ভেঙে না যায়। সব রসটা বের করে দিতে হবে। সব রসটা বের করে দিলাম। আস্তে আস্তে নিংড়ে আমি দুধের মধ্যে ফেলে দিলাম। দুধটা অলরেডি ঘন হয়ে গেছে। রসগোল্লাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো হবে না, তাহলে রসগোল্লাগুলো ছেড়ে যাবে। সিম আছে, একদমই আস্তে করে রসগোল্লাগুলো নাড়তে হবে। আমার সব রসগোল্লাগুলো নিংড়ে দেওয়া হচ্ছে। নিংড়ে দেওয়ার পর আস্তে আলতো হাতে নেড়ে নেব। দুধটাও ঘন হয়ে এসছে, রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আস্তে করে নাড়তে হবে, খুব হালকা করে নাড়তে হবে যেন রসগোল্লাটা ভেঙে না যায়। রসগোল্লাটা খুব বেশি ফোটাতে হবে না, একবার দুবার ফুটলেই হবে। দুধটাও ঘন হয়ে এসছে, রসগোল্লাটাও ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি চিনিটা দিলাম। চিনি স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম খান। যেহেতু রসগোল্লাটা মিষ্টি আছে, এর বেশি খুব বেশি চিনি লাগবে না। চিনিটা দেওয়ার পর আরেকবার নেড়ে নিলাম। রসগোল্লাগুলো একবার করে উল্টে দিলাম। গায়ে যে চিনিগুলো লেগেছিলো সেগুলো দুধের মধ্যে গিয়ে মিশে গেল। ব্যাস, দুধটাও আমার খুব ঘন হয়ে গেছে, রসমালাইয়ের মতোই দুধ, এর বেশি ঘন করার দরকার নেই। এটা হয়ে যাওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে গেছে। এরপর আমি একটু কেশর ছড়িয়ে দিলাম। কেশর দিলে রঙটা বেশ ভালোই আসে। আর যারা কেশর পছন্দ করেন না, তারা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। ব্যাস, এটা আমার রসমালাই তৈরি হয়ে গেল। এরপর আমি আমার জায়গায় ঢেলে দিলাম। এটা ঢেলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার পর ঠান্ডা পরিবেশন করে খাবেন, দেখবেন দারুণ স্বাদ। আমি এভাবে রসমালাই বানাই, আপনারা বানিয়ে দেখুন, খেতে খুব স্বাদ লাগবে।